আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আমি শেয়ার করছি ফুলকপি দিয়ে ডিম রান্নার রেসিপি। তো তার জন্য এই যে একটা শীতের এই সময়ে ফুলকপি দিয়ে ডিম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ফুলকপিটা এরকম ধরনের আমি নিয়ে নিয়েছি তাজা, আর এখানে আমি ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ফুল বয়েল করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর ফুলকপিগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। এইভাবে ছাড়ালে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। আর ডিমগুলোকে এই যে মাঝের অংশটা এইভাবে কেটে নিয়েছি, সাইডগুলোকে একটু একটু করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু একটু করে কেটে নিলে লবণগুলো ভেতরে ঢুকে যায় আর ডিমগুলো রান্না করতে খুবই ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো চলো রান্নাটা করার জন্য প্রথমে মশলা বেটে নিব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, একটু টুকরো আদা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো উপকরণ। আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা থাকলে কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। কয়েকটা দিলেই হবে। আর এখানে দিলাম 3 থেকে 4টা এলাচ। এবার একটু জল দিয়ে মিহিভাবে পেস্ট বানিয়ে নিব। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। এভাবে মশলাটা মিহিভাবে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো, তাহলে টেস্ট কিন্তু আরও ভালো হবে। এবার রান্নাটা করার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি ডিমগুলো ভাজার জন্য, যেন ডিমগুলো ভাজতে খুব সুবিধা হয় তার জন্য। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। ডিম ভাজার জন্য তেলটা কিন্তু খুব একটু হিটভাবে ভালোভাবে গরম করে নিব। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিব তেলের মধ্যে। বেশ কিছুদিন পরে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন থেকে আমার ভিডিও ছাড়া হয়নি। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবে। আমার ফোনটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারিনি, আর শরীরটাও একটু খারাপ ছিল। তো অবশ্যই আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে, যেন তোমাদের সাপোর্টেই আমার ভালো লাগে। তো ডিমগুলো আমি ভাজার জন্য ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালোভাবে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো একটু বেশি করে ভাজলে কিন্তু ডিমের স্বাদটা কিন্তু ভালো হয়, খেতে ভালো লাগে। এইভাবে আমি ডিমগুলোকে এই যে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। শীতের সময় এভাবে যদি ফুলকপি দিয়ে ডিম রান্না করো তাহলে তো আর কিছুই লাগে না, খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো খিচুড়ির সঙ্গে কিন্তু ভালো লাগে। এটা তোমরা চাইলে দুপুরে বা রাত্রেও রান্না করতে পারো, যে কোনো সময় এটা খেতে ভালো লাগে। ডিমগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। এইভাবে 2 থেকে আড়াই মিনিট মতো আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি তুলে নিব। এইভাবে যদি ফুলকপিটা হালকাভাবে ভেজে নেওয়া যায় তাহলে ফুলকপির যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার ওই তেলের মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিলাম, যেন রান্নাটা পারফেক্ট হয় তার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, মশলাগুলো যেন তেলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার মিক্সি ধুয়ে আমি একটু জল দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। একটু জল দিয়ে দিলাম মিক্সি ধুয়ে। এবার আমি ওপর থেকে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম।
হলুদ গুঁড়োটা দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিব। আর মশলাটাকে ভালোভাবে এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ পরিমাণ মতো আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে আবারও আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম, হাফ মিনিট পরিমাণ মতো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ফুলকপিটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। তোমরা যে যেমনটা লবণ খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লবণটা স্বাদ মতো দিয়ে নেবে। লবণটা দেওয়ার পরে এইভাবে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। ফুলকপির কালারটা কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। ফুলকপিটা কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে দিব আমি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করব। তার জন্য এই যে এবার ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে দিলাম। ডিম আর ফুলকপি ভালোভাবে মিক্স হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিব, খুব বেশি জল দিব না, যেন ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ডিমের ভেতরে যেন মশলাগুলো চলে যায়, রান্নাটা যেন খুব ভালো হয়। তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে জলটাকে ভালোভাবে এই যে ফুটিয়ে নিলাম। এভাবে ফুলকপি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা অপশনাল, তোমাদের মন চাইলে দিতে পারো, আবার না মন চাইলে নাও দিতে পারো, কিন্তু তেজপাতা দিলে একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এবার উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি করে। আবার আমি ঢাকনা দিয়ে দিব। রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তোমরা এই রান্নাটা করে নিতে পারো। আর এই শীতে সময় এরকম রান্না থাকলে খুবই ভালো লাগে, কিন্তু যে কোনো জিনিস খেতে ভালো লাগে, ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যায়। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। ডিমগুলোকে খুব লাল লাল করে খুব সুন্দর করে